আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সাফরিন। নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা তৃতীয় দিনের আপিল শুনানি শুরু হয়েছে। আজ সকাল 10টায় শুনানি শুরু হয়েছে, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। আজ 141 থেকে 210 নম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন। এর আগে গতকাল আপিল শুনানির দ্বিতীয় দিনে 58 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অব্যাহত থাকবে। গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশ জুড়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন চলছে। তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে। আজ সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে। বার্তায় বলা হয়, প্রচারণার অংশ হিসেবে আজ রাজশাহী, আগামী 14 জানুয়ারি রংপুর, 15 জানুয়ারি চট্টগ্রাম, 17 জানুয়ারি ঢাকা, 19 জানুয়ারি ময়মনসিংহ, 22 জানুয়ারি সিলেটে এবং 24 জানুয়ারি খুলনা বিভাগে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি পালনে স্কুল, কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচারণা না করতে নিরুৎসাহিত করেছে সরকার। এছাড়া রিটার্নিং অফিসারের পূর্ব অনুমতি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না। এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি গতকাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসী মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, মাওসী থেকে খুব দ্রুত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে একটি নির্দেশনা পাঠানো হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গতকাল রংপুর নগরীর 1933 নম্বর ওয়ার্ডে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু প্রধান অতিথি ছিলেন। এদিকে রংপুর সদর উপজেলা খলিয়া ইউনিয়নের ভিন্ন জগৎ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খলিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা বিএনপি সভাপতি শাহ মাসুদ রানা বক্তব্য রাখেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে গতকাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে গতকাল এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপি সদস্য মোহাম্মদ আজিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। এছাড়া গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুব দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গতকাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক রাজু সরকার সভাপতিত্ব করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে গতকাল এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার কামদিয়া ইউনিয়নের কাঁচের চড়া নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় মানবিক এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাইবান্ধা জেলা পুনাকের সভাপতি ঈশ্বর জাহান বিধির সভাপতিত্বে পুলিশ সুপার জসিমউদ্দিন প্রধান অতিথি ছিলেন। এদিকে গাইবান্ধা প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল 130 জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া কুড়িগ্রামের রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রৌমারী বাজার বণিক সমিতির উদ্যোগে গতকাল 300 শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে 8 কেজি গাঁজা সহ আব্দুল গফুর মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব 13। গতকাল জেলার সদর থানাধীন পাটেশ্বরী ইউপির উত্তর কুমারপুর সুখান দিঘির পাড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব 13 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। কুড়িগ্রামে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির একটি ময়ূর উদ্ধার করা হয়েছে। গতকাল স্থানীয় এক ব্যক্তির বাড়ির টিনের চালের ওপর ময়ূরটি অসুস্থ হয়ে পড়ে যায়। সেখান থেকে উপজেলা বন কর্মকর্তার সহযোগিতায় ময়ূরটিকে উদ্ধার করে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। উলিপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।